আজ একটা বিশাল বড় কবিতা নিয়ে কথা বলবো। আজকে যে কবিতা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোম বি রিয়াল, ঠিক আছে? তো শুরু করছি আজকের কবিতা হোম বি রিয়াল বাই রবার্ট ফ্রস্ট। এখানে দেখো ফার্স্ট লাইনটা, হি স হার ফ্রম দ্য বটম অফ দ্য স্টেয়ার্স। সিঁড়ির নিচে থেকে তার স্ত্রীকে দেখলো সে। বিফোর শি স হিম শি ওয়াজ স্টার্টিং ডাউন। স্ত্রী তাকে দেখার আগেই সে নিচে আসতেছিল। লুকিং ব্যাক ওভার হার শোল্ডার অ্যাট সাম ফিয়ার। ঘাড় ঘুরিয়ে ভয়ে ভয়ে পিছু দেখছিল। শি টোক আ ডাউটফুল স্টেপ অ্যান্ড দেন আনডিড ইট। সন্দিগ্ধভাবে এক পা ফেলে থামলো, তারপর আবার চলতে শুরু করলো। টু রেইজ হারসেলফ অ্যান্ড লুক এগেইন হি স্পোক। মাথা উঁচু করে আবার ফিরে দেখলো। স্বামী শুধালো, অ্যাডভান্সিং টুয়ার্ড হার, হোয়াট ইজ ইট ইউ সি। মহিলার দিকে এগিয়ে গিয়ে যে কি দেখছো তুমি? ফ্রম আপ দেয়ার অলওয়েজ, ফর আই ওয়ান্ট টু নো। তো উপরে থেকে তুমি সর্বদা কি দেখো সেটা জিজ্ঞাসা করছে, বলবে কি আমায় এরকম? শি টার্ন অ্যান্ড সাঙ্ক আপন হার স্কার্টস অ্যাট দ্যাট। মহিলা তার স্কার্টে মুখ লুকালো। অ্যান্ড হার ফেস চেঞ্জ ফ্রম দ্য টেরিফাইড টু ডাল। ভীত মুখটি তার নির্বিকার হয়ে গেল। হি সেইড টু গেইন টাইম, হোয়াট ইজ ইট ইউ সি। কিছু সময় নিয়ে লোকটি শুধালো এবং জিজ্ঞাসা করলো, কি দেখো তুমি? মাউন্টিং আনটিল শি carried আন্ডার হিম। অবশেষে মহিলাটি তার বুকে মুখ লুকালো। আই উইল ফাইন্ড আউট নাও, ইউ মাস্ট টেল মি ডিয়ার। বলো না আমায় কি দেখো তুমি প্রিয়। শি ইন হার প্লেস রিফিউজড হিম এনি হেল্প। কিন্তু মহিলাটি অনড়, সে বলছে না আর কি। উইথ দ্য least stiffening of her neck and silence, ঘাড় বাঁকিয়ে শক্ত হয়ে থাকলো নীরবে। সে let him look sure that he wouldn't see। লোকটি তার দিকে তাকিয়ে থাকলো। blind creature and a while he didn't see। অন্ধের মতো থাকলো সে ক্ষণিক। but at last he murmured, oh, and again oh। অবশেষে মহিলাটি বলল, ও ও, হোয়াট ইজ ইট, হোয়াট, কি তা কি? শি সেইড, মহিলা বলল, জাস্ট দ্যাট আই সি, কি দেখি আমি? ইউ ডোন্ট, শি চ্যালেঞ্জ, টেল মি হোয়াট ইজ। তুমি জানো না? মহিলা বলল, বলো কিসে, কি দেখি আমি? তুমি জানো না আমি কি দেখি? এরকম কিছু। দ্য ওয়ান্ডার ইজ ডিডেন্ট সি অ্যাট অনস। বিস্ময় আমি একবারে তা দেখিনি। অর্থাৎ এখানে কবি বলছে বিস্ময়ের ব্যাপার, যে আমি একবারে সেটা দেখতে পাইনি। আই নেভার নোটিসড ইট ফ্রম হিয়ার বিফোর। এখান থেকে কখনো দেখিনি আমি কখনো নোটিস করি নাই। আই মাস্ট বি ওয়ান্টেড টু ইট, দ্যাটস দ্য রিজন। আমি এতে অভ্যস্ত, কারণ তা। দ্য লিটল গ্রেভিয়ার্ড হোয়ার মাই পিপল আর। কি ছোট্ট কবরস্থানটি যেখানে আমার স্বজনেরা ঘুমিয়ে আছে। সো স্মল দ্য উইন্ডো ফ্রেমস দ্য হোলস অফ ইট। জানালাটাও ছোট্ট বটে। নট সো মাচ লার্জার দেন আ বেডরুম ইজ ইট। শোবার ঘরটির থেকে বড় নয় মোটে, তাই না? দেয়ার আর 3 স্টোনস অফ স্লেট অ্যান্ড 1 মার্বেল। 3টি খণ্ড স্লেট পাথরের এবং একটি মার্বেল পাথরের। ব্রড shouldered little slabs there in the sunlight। প্রশস্ত 3টে খণ্ড সূর্যালোতে। অন দ্য সাইড হিল, পাশের পাহাড়ে। উই হ্যাভেন টু মাইন্ড দোজ, ওগুলো না দেখলেই নয়। বাট আই আন্ডারস্ট্যান্ড ইট ইজ নট দ্য স্টোন, কিন্তু বুঝতে পারছি ওগুলো শুধু পাথর নয়। বাট দ্য চাইল্ডস মাউন্ট, শিশুটির কবর। ডোন্ট 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 ডোন্ট, শি ক্রাইড। না না না, মহিলাটি কেঁদে ফেললো। অর্থাৎ এখন পর্যন্ত কাহিনী যতটুকু এগিয়েছে সেটা হচ্ছে, একটা মহিলা সিঁড়ির ওপর থেকে উঁকি মেরে কিছু দেখছিল এবং তার স্বামী তার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি দেখো তুমি এখান থেকে? তো তার স্বামী অ্যাকচুয়ালি, সে মহিলাটি প্রথম দিকে বলতে চাচ্ছিল না যে কিছু না, তারপরে সে তাকে জোর করছিল যে কি দেখো আমাকে বলো। তখন সে বলল যে আমি যেটা দেখি সেটা তুমি দেখো না, মানে কেন দেখো না, এই টাইপের। তারপরে হচ্ছে সে দেখলো যে সেইখান থেকে জানালা দিয়ে তাদের বাচ্চার কবর দেখা যায়, ঠিক আছে? তাদের সদ্য মারা গেছে এমন শিশুটির কবর দেখা যায়, সেটি দেখে সেই মহিলাটা।
এরপরে দেখো she withdrew shrinking from beneath his arm. মহিলাটি তার স্বামীর কাছে বাহু বন্ধন মুক্ত হলো that rested on the banister and slid downstairs. সিঁড়ির রেলিংয়ে বিশ্রাম অবস্থা থেকে and tuned on him with such a daunting look. হতাশ দৃষ্টিতে মহিলা তার স্বামীর দিকে তাকালো. He said twice over before he knew himself. স্বামীটি বার দুয়েক বলল, Can't a man speak of his own child he's lost? একজন মানুষ কি তার নিজ সন্তানকে হারিয়ে তা বলতে পারে না? Not you. Oh, where's my hat? Oh, I don't need it. তুমি না? ও আমার হ্যাট কোথায়? থাক, লাগবে না. I must get out of here. অবশ্যই আমি বাইরে যাব. I must get here. খোলা বাতাসে ঘুরবো. I don't know rightly whether any man can. জানি না কোনো মানুষ কি পারে. এরপরে দেখো আমি don't go to someone else this time. আমি কারো কাছে যেও না এখন. শোনো, আমি নিচে যাব না. Listen to me, I won't come down the stairs. স্ত্রী বলছে, শোনো, আমি নিচে যাব না. He sat and fixed his chin between his fists. তোমায় কথা শুধাবো প্রিয়. স্বামীটি তার মুষ্টিবদ্ধ হাতে চিবুক ঠেকিয়ে বসে রইল. He sat and fixed his chin between his fists. অর্থাৎ চিবুক ঠেকিয়ে বসে রইল. There sometimes I should like to ask you dear. আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, বা আমি কিভাবে জিজ্ঞাসা করব বুঝতে পারছি না. You don't know how to ask it. সাহায্য করবে কি আমায়? Help me then. স্ত্রীটিকে উত্তরে দরজায় খিল খুলবে নীরবে. Her fingers moved the latch for all reply. স্ত্রীটি উত্তরে দরজার খিল খুলবে নীরবে. এবার দেখো my words are nearly always an offense. আমার ভাষা প্রায় কটুক হয়. I don't know how to speak of anything. ভালোভাবে কথা বলতে আমি শিখিনি. So as to please you, but I might be taught. তোমায় কি করে তুষ্ট করব? আমাকে শিখতেই হবে. I should suppose. I can't say I see how. A man must partly give up being a man. With women folk, we could have some arrangements by which I would bind myself to keep hands off. Anything special you are mind to name, though I don't like such things. Twixt those that love, two that don't love can't live together without them. But two that two can't live together with them. She moved the latch a little. Don't go. Don't carry it someone else this time. Tell me about it. Is something human. এবার দেখো পুরুষ আংশিক পুরুষ বিসর্জন দিবে, বিশেষ করে নারীর সামনে. কিছু ব্যবস্থা তো করা যেত যাতে সম্পূর্ণ নীরব থাকতাম আমি. যাক, তোমাকে মনে রাখতেই হয়. যদিও যারা ভালোবাসে তাদের মধ্যে ভনিতা মানায় না. ভালোবাসে না যারা, তারা এছাড়া বাঁচে না. কিন্তু যারা ভালোবাসে তারা বাঁচে না এছাড়া. স্ত্রীটি দরজার খিল খুলল নীরবে. যেও না, আর কারো কাছে যেও না এখন. আমাকে বলো যা কিছু বলার. তোমার ব্যথার অংশীদার করো আমায়. আমি ভিন্ন নই. অর্থাৎ স্ত্রীটি কোথাও যেতে চাচ্ছে এবং স্বামীটি তাকে বারণ করছে যে তুমি এখন রাগ করে কোথাও যেও না, আমাকে বলো যা কিছু বলার, তোমার ব্যথার অংশীদার করো আমায়. হ্যাঁ, আমি তোমার থেকে ভিন্ন নই. অর্থাৎ তুমি যেরকম দুঃখ পাচ্ছ আমিও ঠিক সেরকমই দুঃখ পাচ্ছি. এবার দেখো lead me into your grief. I am not so much unlike other folks as you're standing there. A poet would make me out. Give me my chance. I do think though you overdo it a little. What was it brought you up to think it the thing? To take your mother loss of a first child so innocently in the fact of love, you'd think his memory might be satisfied. There you go sneering now. I am not.
অর্থাৎ দেখো, অন্যদের চেয়ে যেমন তুমি আমায় ভাবছো দাঁড়িয়ে হেথা, আমার ভিন্ন কিছু ভেবো না, আমিও দুঃখী। আমারও ব্যথা সমান, যদি বা প্রকাশ শিথিল। তোমার বেদনা গভীর বুঝি, প্রথম সন্তান হারানোর বেদনায় সান্ত্বনার ভাষা আমার নেই। ভালোবাসা গভীর, তুমি ভাবছো তার স্মৃতিতে যাতনা নেই আমাতে। ওই তো তুমি বিদ্রূপ করছো আমায়, আমি বিদ্রূপ পাবার মতো নই। তোমার বিদ্রূপে অপমানিত বোধ করি, আমার ব্যথা তোমারই মতে। ঈশ্বর নারীরা যেমন করে পারে, পুরুষেরা কি তেমন করে পারে সন্তান হারানোর বিলাপ করতে? অর্থাৎ স্ত্রী এখানে দুঃখী এটা ভেবে যে তার হাজব্যান্ড কোনো কষ্ট পাচ্ছে না তাদের সন্তানের মৃত্যুতেই, কিন্তু তার স্বামী এখানে বলছে যে একজন নারী যেভাবে গ্রিফ প্রকাশ করে একজন পুরুষের ধরন তার থেকে অনেকটা আলাদা। তারা সেমভাবে বিলাপ করে তার দুঃখ পোষণ করতে পারে না। অর্থাৎ দুজনের যে গ্রিফ আছে সেটা প্রকাশের ধরন আলাদা। পরে দেখো, ইউ মেক মি অ্যাংরি, আই উইল কাম ডাউন টু ইউ, গড হোয়াট আ ওম্যান, অ্যান্ড ইটস কাম টু দিস, আ ম্যান ক্যান স্পিক অফ হিজ ওন চাইল্ডস দ্যাটস ডেট, ইউ ক্যান্ট বিকজ অ্যাজ because you don't know how to speak. If you had any feelings, you that dug with your own hand. How could you? His little grave, I saw you from that very window there, making the gravel leap and leap in air, leap up like that, and land so lightly, and roll back down the mount beside the hole. I thought, who is that man? I didn't know you. এবারে দেখো, হ্যাঁ তুমি তা পারো না, তুমি শোক প্রকাশে ব্যর্থ, স্ত্রীটা বলছে। এবার দেখো, দুঃখ বোধহয় যদি তোমার থাকতো, কি করে নিজ হাতে খুঁড়লে নিজের সন্তানের কবর? মানে স্ত্রীটা স্বামীকে জিজ্ঞাসা করছে, কিভাবে তুমি নিজের সন্তানের কবর খুঁড়তে পারলে খুঁড়তে ছোট্ট সে কবর? আমি সবাই দেখেছি জানালার পাশে দাঁড়িয়ে, ছোট্ট সে কবরটি খুঁড়ছিলে একা মনে, মাটিগুলো খুঁড়ে তুলছিলে অতি ত্রস্তে, মাটিগুলো আবার জমা করে করছিলে ছোট্ট সে স্তূপটি। তোমাকে বড় বেশি অচেনা লাগছিল তখন, শিথিল পায়ে সিঁড়িতে আবার ফিরে দেখলাম, তখনও তুমি কোদাল হাতে ব্যস্ত। অর্থাৎ স্ত্রীটি দেখছিল স্বামী তার বাচ্চাকে কবর দিচ্ছে, তো স্ত্রীটা ভাবলো যে কি করে সে পারছে, কারণ নিজের সন্তান তো। অ্যাকচুয়ালি সে এটা বুঝতেছে না যে দুজনের গ্রিফ প্রকাশের, দুঃখ প্রকাশের ধরন আলাদা আলাদা। পুরুষরা যেভাবে তাদের দুঃখ প্রকাশ করে স্ত্রীদের তুলনায়, সেটা একদমই ভিন্ন। এই বিষয়টি বোঝানো হয়েছে এই কবিতাটাতে। And I crept down the stairs and up the stairs to look again, and still your speed kept lifting. Then you came in. I heard your rumbling voice out in the kitchen, and I don't know why, but I went too near to see with my own eyes. You could sit there with the stains on your shoes of the fresh earth from your own baby's grave, and talk about everyday concerns. You had stood the spade up against the wall outside there in the entry, for I saw it. I shall love the roast laugh I ever loved. I am cursed. God, if don't believe I am cursed, I can repeat the very words you were saying. 3 foggy mornings and 1 rainy day will erode the best bridge French a man can build. Think of it, talk like that at such a time. How long it take a bridge to road? To do with what was in the darkened parlor. You couldn't care. The nearest friends can go. With anyone to date comes so far short. তোমাকে বড় বেশি অচেনা লাগছিল তখন, শিথিল পায়ে সিঁড়িতে উপর নিচ করছিলাম, আবার ফিরে দেখলাম তখনও তুমি কোদাল হাতে ব্যস্ত। অবশেষে তুমি ফিরলে, তোমার গভীর গলা শুনলাম রান্নাঘরের পাশে, কেন জানি না খুব কাছ থেকে তোমায় দেখতে গেলাম। তুমি নির্বিকার বসেছিলে, জুতোয় তখনও তোমার সন্তানের কবরের কাঁচা মাটির দাগ। কি সহজে তুমি নিত্যদিনের কথা সব বলছিলে। দেয়ালের সাথে ঠেক দিয়ে কোদালটা রাখলে, দেখলাম নিজ চোখে কি নির্বিকার তুমি। তোমার কথা শুনে চরম দুঃখেও হাসি পাচ্ছে। আমি এত অভিশপ্ত, ঈশ্বর আমি এতই অভিশপ্ত।
একই কথা বলতে পারি তোমায়ও। ৩ তুষারিত প্রভাত, এক বৃষ্টিতেই কি পচে যেতে পারে বার্চ গাছের ডাল দিয়ে তৈরি ঘের? একটুও ভাব আর এ সময় উপযোগী কথা বলো। বার্চ পচে যেতে কত সময় লাগে সে কথা ছাড়ো, বৈঠকখানাটার চারদিকে কেমন আঁধার সে কথাই বলো। তোমাকে বিচলিত করে না? অর্থাৎ এই বাচ্চাটা মারা যাবে তোমাকে কিছু আসে যায় না? মানে তুমি কি কিছুই ডিফারেন্স অনুভব করছো না? নিকটতম বন্ধুদের কেউ মরলেও তোমার তাতে কিছু এসে যায় না বুঝি? এরপরে দেখো, উইথ এনিওয়ান টু ডেথ comes so far short they might as well not try to go at all. No, from the time when one is sickened to death, one is alone, and he dies more alone. Friends make parents a following to the grave, but before one is in it, their minds are turned and making the best of their way back to life and living people and things they understand. But the world's evil. I don't have grief, so if I can change it, oh, I won't. Dear, you have said it all and you feel better. You won't go now. You are crying. Close the door. The heart's gone out of it. Why keep it up? Amy, there's someone coming down the road. তাদের মৃত্যুকেও কি তুমি অবিচল রবে? না, আমরণ অসুস্থ কোনো মানুষ বড় একা মরণেই সে একাই থাকে। বন্ধুরা তার শবযাত্রার ভান করে শরিক হয়, তেমন অবস্থায় না পড়লে সব মানুষই সদা ব্যস্ত জীবনকে নিয়ে প্রাত্যহিকতা নিয়ে। জীবিতা অবস্থায় মানুষ যাই বুঝুক, জীবন বিষাদময় আসলেই। তাই বেদনাকে ত্যাগ করব? যদি বেদনাকে ভোলা যায়, ও না না, ত্যাগ করব না। তোমার বলার যা ছিল সবই তো বলেছ, এখন তুমি যেও না। তুমি কাঁদছো, দরজাটা বন্ধ করে দাও। সবাই যখন চলে ওটা খোলা রেখে কি লাভ? এমি, ওই দেখো রাস্তা দিয়ে ওই কারা আসছে। এখানে বোঝাচ্ছে যে ওয়াইফ টাইফে বলতে থাকে, দেন হচ্ছে হাজবেন্ড বলে যে তোমার যা কিছু বলার ছিল সবই তো বলে দিয়েছো, এখন তুমি যেও না। তুমি কাঁদছো, দরজাটা বন্ধ করে দাও। ওটা খোলা রেখে লাভ কি? অর্থাৎ যেই মানে কাঁদছে এখন বলছে দরজা বন্ধ করে দাও, তুমি এখন যেও না কোথাও, এরকমটা বোঝাচ্ছে আর কি। এবার দেখো, ইউ থিঙ্ক দ্য টক ইজ অল? আই মাস্ট গো somewhere out of this house. How can I make you? If you do, she was opening the door wider. Where do you mean to go? First tell me that. I will follow and bring you back by force. I will. এবার দেখো, তুমি ভাবছো কথায় সবই হয়ে যায়। আমি যাবই, এ বাড়ির বাইরে কোথাও। তোমায় কি করে বুঝাবো? তুমি যদি যাও, মহিলাটির দরজা প্রশস্ত করে খুলল। যাবে বলো, তুমি কোথাও যেতে চাচ্ছ? আগে তাই বলো। আমি তোমার পিছু নেব আর তোমাকে ফিরিয়ে আনবো, শক্তি দিয়ে আনবই। অর্থাৎ এখানে ওয়াইফটা বিলাপ করে যাচ্ছে, সমানে গ্রিপ প্রকাশ করে যাচ্ছে, এবং হাজব্যান্ডটা বলছে যে তুমি যেখানেই যাও আমি তোমার পিছু নেব, তোমাকে অবশ্যই ফিরিয়ে আনবো। এটা পুরো কবিতাটা ঘিরে, মানে পুরো কবিতাটা তৈরি হয়েছে তাদের সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে, বা তাদের সন্তানের মৃত্যুকে ঘিরে। তো হাজব্যান্ড আর ওয়াইফ এইসব নিয়ে আর কি নিজেদের মধ্যে কথা বলছে, বিলাপ করছে। তো ওয়াইফটা দোষারোপ করছে, তুমি কেন আমার মতো করে বিলাপ করো না বা কাঁদো না। মানে হাজব্যান্ড এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তুমি কোথাও যেও না, ছেলেদের গ্রিপ প্রকাশের সিস্টেমটা আলাদা, এরকমটাই ছিল এই কবিতার বিষয়বস্তু। তো এই লাইনটার সাথে এই কবিতাটা শেষ হয়ে যায়। আমি আমার ভিডিওটাও শেষ করছি এখানেই।